রাজ্জাক মালিক আল্লাহ, ওগো আল্লাহ আপনি রিজিক দান করেন, ইয়া আল্লাহ বরকতের রিজিক আপনি দেন। রাতের বেলায় সালাতুল হাজাত পড়ে দোয়া করেছে, রাতের বেলায় ঘুমায় পড়েছে, শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ পড়ে তাসবিহাত পড়ে ইশরাক পড়ে 3 মুহাম্মদে কাগজ কলম লয়ে বইছে। আর এক মুহাম্মদ বিন নাসির তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লইয়া। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকির রিজিক তো আল্লাহ ওনার কাছে কি তো পাঠায়, এটা ইয়াহতাসিব না, লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া আহে। বান্দার হিসাব একরকম হয় কিন্তু আল্লাহর দেওয়া আর একরকম হয়। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে মিশরের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফেলা এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে। সামনাসামনি হয়ে গেলে সালাম হয়েছে। কাফেলার সর্দার জিজ্ঞাসা করে, এই ভাই তোমার নাম কি, কোথা থেকে আইছো? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আইছো কোন জায়গা থেকে? ওই ভেতরে আমরা থাকি। সেখান থেকে যাও কোথায়? যাই বাজারে। তুমি কি মুহাদ্দিস মুহাম্মদ বিন নাসির নাকি? আমি মুহাম্মদ বিন নাসির, নবীর হাদিসের খাদেম, আমরা হাদিস লেখি। আগন্তক কাফেলা সর্দার বলে, তুমি তো এক মুহাম্মদ রে পাইলাম, নবী যে আরো 3 জনের নাম বলছে, ওরা কোথায়? ওরা কোন জায়গায়? মুহাম্মদ বিন নাসির বলে, ওরা হাদিস লিখতেছি। চলো যাই, আমার সাথে চলো, বাজারে যাওয়া লাগবে না। আরে রাতের বেলায় সরওয়ারে দু আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলেছে, আমি মিশরের বাদশা আমাকে নবীজি নির্দেশ করেছে, তোমরা নবীর ইলমের খেদমত করবা। নবীর নির্দেশ, আমি তোমাদের খেদমত করব। খাবারের চিন্তা তোমার না, থাকার চিন্তা তোমার না, খেদমত করার চিন্তা ফিকির তোমার। তোমার খেদমত করার জিম্মা হলো আমি আহমদে। কোন কোন সময় মাদ্রাসাগুলোতে রাতের বেলায় মুহতামিম সাহেব কান্দেন, আগামীকালকের বাজার কিভাবে হবে, কারে টেলিফোন করব, চিন্তা করতে থাকে। দেখা যায় টেলিফোন করার আগে ট্রাক ভর্তি চাল আসছে, নাম সারা। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। ট্রাক ভর্তি চাল এসে যায়, নাম সারা। কে দিছে? নাম বলে নাই, চাল পাঠায় দিছে। সুতরাং এত সময় বয়ান বুঝে থাকলে বলেন তো, আপনার আমার রিজিক দাতা কে? এ কারণে আল্লাহর রাসূল আশ্চর্য একটা জিকির আমাদের শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহরে এই নামে ডাকবা, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। ছোট বাচ্চা, যে মায়ের পেটে বাচ্চা অথবা মায়ের কোলের বাচ্চা, এই বাচ্চা তো কোনো কাম করা জানে না, এ বাচ্চা হাঁটা জানে না, এ বাচ্চা কাজ করা জানে না, এ বাচ্চা কথা বলা জানে না, এ বাচ্চা চোখ খোলা জানে না, এ বাচ্চা কাউকে হুকুম দেওয়া জানে না। মায়ের পেটের ভেতরে এই বাচ্চাকে একজন রিজিক দেন, বছর ব্যাপী পালেন, 2 বছর পর্যন্ত হাউলাইনে কামিলাইন মায়ের স্তনে বাচ্চার খাবার তৈরি করে মহান আল্লাহ বাচ্চাকে খাওয়ায়।
তিনি রাজিক তিফলিস সগীর, ইয়া রাজিকাত তিফলিস সগীর, ছোট বাচ্চাকে তিনি খাওয়ায়। তুমি আল্লাহরে বলো, আল্লাহ আপনি না বাচ্চারে খানা দেনে ওয়ালা, তা আমার রিজিক কেন দিবেন না? আল্লাহ আমার রিজিক দান করেন। আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর কাছে ইজ্জত চাও, আল্লাহর কাছে। হাকিমুল উম্মত থানবী বলে, তোমার জুতার ফিতা ছিঁড়া গেলে এটাও আল্লাহর কাছে চাও। মাধ্যম হলো দোয়া। মাধ্যম কি? হযরত জাবের থেকে রিওয়ায়াত, দুই সময়ে দোয়া নিশ্চিত কবুল হয়। একটা হলো শেষ রাত, যখন ফেসবুক টিপে আপনারা ঘুমান, বয়ে রয়েছে কি, হ্যাঁ, একটা হলো শেষ রাত, যখন ফেসবুক টিপে টিপে করে কেবল ঘুমান, ওই সময় যারা দোয়া কবুল করানোর, তারা ওই সময় কেবল উঠে কি করার জন্য উঠে? হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়ার জন্য। আর একটা কবুল দোয়ার সময় হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন কাজা হবে কারণ? কার কার হইব না ইনশাআল্লাহ। 71 সুস্থ আপনি বাড়ি দিবেন, দোনো হাত তুল, দোনো হাত। কি জন্য? কারণ আমার যা লাগবে এটা আল্লাহর কাছ থেকে চাই নিতে হইব। তো এই জন্য কি করতে হইব? নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইব। দলের কিছু খাও, এজন্য এত কিছু কইরা বেড়াও, আর আল্লাহটা খাইবা, আল্লাহটা করবা না। সুদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রাতের বেলার নামাজ পড়ার চেষ্টা করব, অর্থাৎ তাহাজ্জুদ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। আল্লাহ রে বলে রাজ্জাক মালিক আল্লাহ, ওগো আল্লাহ আপনি রিজিক দান করেন, ইয়া আল্লাহ বরকতের রিজিক আপনি দেন। রাতের বেলায় সালাতুল হাজাত পড়ে দোয়া করেছে, রাতের বেলায় ঘুমায় পড়েছে, শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, ইশরাক পড়ে, 3 মুহাম্মদে কাগজ কলম লয়ে বইছে। আর এক মুহাম্মদ বিন নাসির, তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লইয়া। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকির রিজিক তো আল্লাহ ওনার কাছে কি তো পাঠায়, এটা ইয়াহতাসিব না, লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া আহে। বান্দার হিসাব একরকম হয়, কিন্তু আল্লাহর দেওয়া আর একরকম হয়। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে, মিশরের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে
উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফেলা এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে। সামনাসামনি হয়ে গেলে সালাম হয়েছে। কাফেলার সর্দার জিজ্ঞাসা করে, এই ভাই তোমার নাম কি, কোত্থেকে আইছো? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আইছো কোন জায়গা থেকে? ওই ভেতরে আমরা থাকি। সেখান থেকে যাও কোথায়? যাই বাজারে। তুমি কি মুহাদ্দিস মুহাম্মদ বিন নাসির নাকি? আমি মুহাম্মদ বিন নাসির, নবীর হাদিসের খাদেম। আমরা হাদিস লেখি। আগন্তক কাফেলা সর্দার বলে, তুমি তো এক মুহাম্মদ রে পাইলাম, নবী যে আরো 3 জনের নাম বলছে, ওরা কোথায়? ওরা কোন জায়গায়? মুহাম্মদ বিন নাসির বলে, ওরা হাদিস লিখতেছি। চলো যাই, আমার সাথে চলো, বাজারে যাওয়া লাগবে না। আরে রাতের বেলায় সরওয়ারে দু আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলেছে, আমি মিশরের বাদশাহ, আমাকে নবীজি নির্দেশ করেছে তোমরা নবীর ইলমের খেদমত করবা। নবীর নির্দেশ, আমি তোমাদের খেদমত করব। খাবারের চিন্তা তোমার না, থাকার চিন্তা তোমার না, খেদমত করার চিন্তা ফিকির তোমার। তোমার খেদমত করার জিম্মা হলো আমি আহমদের। কোন কোন সময় মাদ্রাসাগুলোতে রাতের বেলায় মুহতামিম সাহেব কান্দেন, আগামীকালকের বাজার কিভাবে হবে, কারে টেলিফোন করব, চিন্তা করতে থাকে। দেখা যায় টেলিফোন করার আগে ট্রাক ভর্তি চাল আসছে, নাম সারা। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। ট্রাক ভর্তি চাল এসে যায়, নাম সারা। কে দিছে? নাম বলে নাই, চাল পাঠায় দিছে। সুতরাং এত সময় বয়ান বুঝে থাকলে বলেন তো, আপনার আমার রিজিক দাতা কে? এ কারণে আল্লাহর রাসূল আশ্চর্য একটা জিকির আমাদের শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহরে এই নামে ডাকবা, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। ছোট বাচ্চা, যে মায়ের পেটে বাচ্চা অথবা মায়ের কোলের বাচ্চা, এই বাচ্চা তো কোনো কাম করা জানে না, এ বাচ্চা হাঁটা জানে না, এ বাচ্চা কাজ করা জানে না, এ বাচ্চা কথা বলা জানে না, এ বাচ্চা চোখ খোলা জানে না, এ বাচ্চা কাউকে হুকুম দেওয়া জানে না। মায়ের পেটের ভেতরে এই বাচ্চাকে একজন রিজিক দেন, বছর ব্যাপী পালেন। 2 বছর পর্যন্ত হাউলাইনে কামিলাইন মায়ের স্তনে বাচ্চার খাবার তৈরি করে মহান আল্লাহ বাচ্চাকে খাওয়ায়। তিনি রাজিক তিফলিস সাগীর, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। ছোট বাচ্চাকে তিনি খাওয়ায়। তুমি আল্লাহরে বলো, আল্লাহ আপনি না বাচ্চারে খানা দেনে ওয়ালা, তা আমারে রিজিক কেন দিবেন না? আল্লাহ আমারে রিজিক দান করেন। আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর কাছে ইজ্জত চাও, আল্লাহর কাছে। হাকিমুল উম্মত থানবী বলে, তোমার জুতার ফিতা ছিঁড়া গেলে এটাও আল্লাহর কাছে চাও। মাধ্যম হলো দোয়া। মাধ্যম কি? হযরত জাবের থেকে রিওয়ায়াত, 2 সময়ে দোয়া নিশ্চিত কবুল হয়। একটা হলো শেষ রাত, যখন ফেসবুক টিপে আপনারা ঘুমান। বই রয়েছে কি? হ্যাঁ, একটা হলো শেষ রাত, যখন ফেসবুক টিপে টিপে করে কেবল ঘুমান। ওই সময় যারা দোয়া কবুল করানোর, তারা ওই সময় কেবল উঠে কি করার জন্য উঠে? হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়ার জন্য উঠে। আর একটা কবুল
দোয়ার সময় হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন কাজা হবে কারণ? কার কার হইব না? ইনশাআল্লাহ। 71 সুস্কার আপনি বাড়ি দিবেন, দোনো হাত তো, দোনো হাত। কি জন্য? কারণ আমার যা লাগবে এটা আল্লাহর কাছ থেকে চাই নিতে হইব। তো এই জন্য কি করতে হইব? নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইব। দলের কিছু খাও, এজন্য এত কিছু কইরা বেড়াও, আর আল্লাহটা খাইবা, আল্লাহটা করবা না। সুদা করেন বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রাতের বেলার নামাজ পড়ার চেষ্টা করব, অর্থাৎ তাহাজ্জুদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা।